স্বার্থের কাঁটা তারে কে যে কাটে কারে বোঝা বড় দায়। কারো চোখে আলো কারো বা ধূসর কালো বাঁচে হতাশা বোঝা বড় দায়। অগ্নিপথ অগ্নিপথ অগ্নিপথ। ভালোবাসা নাকি শুধুই সম্পত্তির লোভ? কিসের জন্য? ছক্কা 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 তিন। আচ্ছা ছক্কা তিন। 1 2 3 4 5 ছক্কা তিন। খেয়েছি খেয়েছি খেয়েছি। ওটাই না তোমার, এটা এখানে ছিল, আমারটা এখানে কেন? এই যে ছক্কা তিন। ওটাই এখানে ছিল। না রাইসা এত চিটিং করো, তুমি এত চিটিং করো কেন? তুমি জানো না আমি বড় হয়ে কি হব? আমি কিন্তু বড় হয়ে পুলিশ অফিসার হব। বড় বড় সব চোর ছাচোর ধরে জেলখানায় ঢুকাবো। সেখানে তোমার মতো এরকম ছিচকা লুডো চোর ধরা তো আমার বা হাতের খেলা। এই মিথ্যুক কোথাকার! আমি কোথায় চুরি করলাম? হ্যাঁ আবার তুমি এইমাত্র চুরি করোনি, তুমি তো এক্ষুনি এক ঘর বেশি দিয়ে দিচ্ছিলে। আচ্ছা ঠিক আছে যাও, তোমাকে মাফ করলাম। এখন আমাকে বলো যে আজকে শায়ের ভাই তোমাকে ক্যান্টিনে কি বললো? আরে ওই ইডিয়েটটার তো একটাই প্রবলেম, কিচ্ছু বলে না, চোখের ইশারাও বোঝে না, উজবুক একটা। শোন, ওই স্টুপিডটার জন্য আজকে তো একটা চিরকুট নিয়ে গিয়েছিলাম, দিতে পারিনি। চিরকুটে কি লিখেছো আপু? প্লিজ আমাকে একটু দাও না। না তোকে দেখাবো কেন? কি আশ্চর্য! প্লিজ আপু প্লিজ দেখাও না প্লিজ। দাও। I miss you. I love you. Do you love me? ইয়াক, আপু এটা কি লিখেছো? এটা কিছু হলো? কেন? খারাপ কি? খারাপ কিছু না আপু, যদি তুমি ক্লাস 4 এ পড়তে তাহলে ঠিক ছিল। বাচ্চাদের মতো এগুলো তুমি কি লিখো? গ্রো আপ আপু। এই চুপ কর তো, পাকনা একটা। শোনো, এই চিঠিটা ছিঁড়ে ফেলে দাও, আর আমি তোমাকে যেভাবে ডিকটেট করছি ঠিক সেভাবে লিখো। এই তুই আমার মনের কথা কি করে বুঝবি? হ্যাঁ শোন, আমার মনের কথা আমি একদিন ওকে বলবো। তো শুনি, সেটা কোন দিন? যেদিন আমার সময় হবে সেদিন। কি ব্যাপার, রাত 1টা বেজে গেছে, তোরা এখনো ঘুমাসনি? লুডো খেলছিলি না? এটা শেষ হলে তারপর সাপ লুডো নিয়ে বসবি। আরে তোদের বাবা যখন সকালে ঘুম থেকে উঠে দেখবে যে তোরা এখনো ঘুমাচ্ছিস, ঘুম থেকে উঠিসনি, তখন বকাটা কে খাবে? আমি তো খাবো। কোনো সমস্যা নেই মাদার, কালকে আমাদের ছুটি। ছুটি? কিসের ছুটি তোদের? কাল স্বাধীনতা দিবস না? ও ও হ্যাঁ, দেখ না জানি ঠিকই, এই তোদের বকতে এসে ভুলেই গেলাম। কিন্তু তারপরে শুয়ে পড়, সকাল সকাল উঠতে হবে না? কালকে তো তোদের ব্যস্ততা আরো বেশি। মনে নেই বাবা তোদেরকে নিয়ে কি করবেন সারাদিন? জানি মা, কাল বাবা আমাদের মুক্তিযুদ্ধের গল্প শোনাবে। বাবার মুখে ৭১-এর গল্প শুনতে যে কি ভালো লাগে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। মুক্তিযুদ্ধের চেতনা বিশাল একটা ব্যাপার, তাই না মা? সারা রাত শায়েরের ফোন বন্ধ। ও তো কখনো এভাবে কাউকে কিছু না বলে উধাও হয়ে যায়নি। ওকে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও। একটা মিনিট
মিনিটের জন্য গতকাল রাত আমি ঘুমাতে পারিনি, চোখের পাতা বন্ধ করতে পারিনি। তাহলে কাল রাতে আমাদেরকে ডেকে তুললে না কেন? কি হতো, কি হতো উঠিয়ে? আশ্চর্য, আমরা তো আর সবাই মিলে হাত পা গুটিয়ে বসে থাকতাম না, অন্তত ওকে খোঁজার চেষ্টা করতাম। প্লিজ প্লিজ কবিতা আপু থামুন। কেন চুপ করবে ও? আহা সোহা, চুপ করো না, এমনিতেই টেনশনে আছে। টেনশন থাকলে তো সেটা সলভ করতে হবে, তাই না ভাবি? আমার ড্যাডি এই শহরের পুলিশ ডিপার্টমেন্টের সবাইকে। ভাবি প্লিজ, তোমার বাবার গুণকীর্তন আপাতত বন্ধ করো। তোমার বাবাই একমাত্র আছে এই শহরের সব সমস্যার সমাধান করে দিতে পারে। এত যখন সমাধান করতে পারে তাহলে বলো না আমার ভাইয়ের গলা থেকে ফাঁসির দড়িটা খুলে দিতে। তোমাদের আছে শুধু বড় বড় কথা। আচ্ছা শ্যামা, তুমি অযথা কেন সবসময় সোহার উপর রাগ দেখাও? আশ্চর্য, তোমরা কেন বুঝতে পারছো না আমি কারোর সাথে কোনো রাগ দেখাচ্ছি না। গতকাল থেকে সাহেবকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম অবস্থা আমি কি করে স্বাভাবিক থাকবো? তোমরাই বলো, তোমরা কেন বুঝতে পারছো না? কি কোনো খবর পাওয়া গেল? না। আচ্ছা আমি একবার ফোনে ট্রাই করে দেখছি। কোথায় যে গেল ছেলেটা? ফোন তো বন্ধ, কি করা যায় বলতো? পুলিশে খবর দিবে নাকি? পুলিশে? আচ্ছা সাহেব, এই তো সাহেব চলে এসেছে। কোথায় গিয়েছিল বলো তো ফোন টোন বন্ধ করে? আমরা বাসায় সবাই টেনশন করছি। সাহেব, কি নাটক শুরু করেছো তুমি? নাটক? হ্যাঁ, কোথায় নাটক? তো টেলিভিশন হয়, আমি কি নাটক শুরু করবো? কাজল, কাল তোমার দেয়ালে ধাক্কা লেগেছিল, তুমি ব্যথা পেয়েছিলে? ও কিছু না, সামান্য চোট। সাইফ ওষুধ লাগিয়ে দিয়েছিল। এমন কেন? আচ্ছা। সাহেব, সারা রাত কোথায় ছিলে? আমি একটু অফিসে গিয়েছিলাম, অনেকগুলো কাজ পেন্ডিং ছিল তো, সেগুলি সারা রাত ধরে করলাম। সেটা ঠিক আছে, কিন্তু একটা ফোন তো করতে পারতে। আরে ভাই, আমি আর কোথায় যাব? ঘুরে ফিরে তো আমাকে এখানে আসতে হবে, তাই না? বউটার জন্য। এখন যদি আমাকে কেউ গরম গরম নাস্তা খাওয়াতে পারে তাহলে আমি তার কাছে সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকবো। শায়ের, তুই ফ্রেশ হয়ে নে, আমি নাস্তা দিচ্ছি। বউ কিন্তু বললো না যে আমি দিচ্ছি, বোনও বললো না। এনিওয়ে, আমার জন্য সবাইকে কষ্ট পেতে হয়েছে, সেজন্য আমি সরি। হ্যাঁ, রিয়েলি সরি। রাইসা, কি ব্যাপার এই সকাল সকাল তলব? কোনো বিশেষ কারণ? কেন করেছি জানি না, তবে কালকে রাতেই ফোন করতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। মাঝে মাঝে মনের ভেতরের কষ্টগুলা কারোর সাথে শেয়ার করতে ইচ্ছা করে। রাইসা, কিসের কষ্ট তোমার?
আমাকে বলা যায়? বাদ দেন এসব কথা। আপনি আমার একটা হেল্প করতে পারবেন? হ্যাঁ শিওর। কি হেল্প বলো? একটা ইন্টারভিউ ছিল। ওয়েল, কোথায়, মানে কি পোস্টে? সেলসে, ডোর টু ডোর কনজিউমার প্রোডাক্ট সেলিং। রাইসা, একটা কথা বলি, মন না চাইলে কোনো কাজ না করেই ভালো। মাঝে মাঝে মন না চাইলেও পেটের দায়ে অনেক কিছুই করতে হয়। তখন এসব মন, হৃদয়, এসব শব্দগুলো না অনেক কৌতুক মনে হয়। পেট যদি ভরা না থাকে তখন কি আর হৃদয়ের স্পন্দন থাকে বলেন? এই সময় না ভাবতে মজাই লাগে, কোনটা বেশি ইম্পর্ট্যান্ট, মন না পেট? আচ্ছা আপনি বলেন তো, কোনটা বেশি ইম্পর্ট্যান্ট, মন না স্টোমাক? আর তাছাড়া এমন কি কোনো কথা আছে বলেন যে মানুষের সব ইচ্ছা পূর্ণ হতে হবে? আর এখন চাকরির যে বাজার, এই চাকরিটাও পাবো কিনা সন্দেহ। ইন্টারভিউ কোথায়? মতিঝিল। আচ্ছা আই এম রিয়েলি সরি, আমি মনে হয় আসলে আপনাকে আজকে একটু কষ্ট দিয়ে ফেলেছি, তাই না? যদিও আমার সময়টা আজকে অনেক ভালোই কেটেছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজকে আসি, আবার দেখা হবে। টাটা। টাটা। পকেটে টাকা না থাকলে সব এলোমেলো হয়ে যায়। এই মেয়েটা কি জানে সেলসের চাকরি কতটা কঠিন? আমি জানি। হ্যালো স্যার। স্যার আমার নাম আদনান। আমাদের কোম্পানিতে নতুন 3টা কনজিউমার প্রোডাক্ট এসেছে, এক বডি স্প্রে, আর একটা হ্যান্ড ওয়াশ, আর একটা স্যার মেঝে পরিষ্কার করার লিকুইড ফর্মেটের একটা নতুন আইটেম। উপরে আসলে কিভাবে? সরি স্যার। হ্যাঁ, উপরে আসলে কিভাবে? কার পারমিশনে তুমি উপরে এসেছো? যাও, গেট আউট। ফ্লোর পরিষ্কার করার ভালো একটা ফোন দেওয়া হয়েছে, আসে ফ্লোর পরিষ্কার করতে, পরিষ্কার করে নিয়ে যায় আলমারি। হৃদয় বড় নাকি স্টোমাক? না না, বিসিস না। মা, আজকে না আমার আসতে একটু দেরি হবে। কি শালিকা, কোথায় যাওয়া হচ্ছে? সরি দুলা ভাই, আজকে একটু তাড়া আছে, আরেকদিন আমরা জম্পে আড্ডা দিব। ওকে ওকে, বাই। আচ্ছা ঠিক আছে, আসি, বাই বাই। পুপি তাড়াতাড়ি ফিরিস। ও ভাবি, জাভেদ নাকি তোমাকে কি একটা জরুরি কথা বলবে, বলো কি ব্যাপার? ফ্রেশ হয়েছো তুমি? টেবিলে রাস্তা দেওয়া হয়েছে, এসো। শাহিদ,
আমাকে সত্যি করে একটা কথা বলবে? তুমি তুমি সারা রাত কোথায় ছিলে? কেন, আমার কথা বিশ্বাস হয়নি? কি করে বিশ্বাস করবো তোমার কথা, বলো। বাড়িতে আসার সাথে সাথে তুমি দৌড়ে কাজলের কাছে গেলে, ও কেমন আছে, কোথায় চোট লেগেছে সেটা ওকে জিজ্ঞেস করলে। কই, তুমি তো একবারও আমার দিকে ফিরেও তাকালে না। আচ্ছা, কাজল এই বাড়িতে আসার পর থেকে তুমি এমন করছো কেন সাহেব? কেমন করছি? তুমি বুঝতে পারছো না কেমন করছো? আমার কথা বুঝতে তোমার কষ্ট হচ্ছে? আমি বাংলায় কথা বলছি, বুঝতে পারছো না? বাংলা বুঝতে পারবো না কেন? বাংলা আমার মাতৃভাষা, আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। কিন্তু তুমি যেটা ইঙ্গিত করছো সেটা আমার মোটেই ভালো লাগছে না। বিয়ের আগে কাজল যেসব তামাশা করেছে সেটা আমি কাজলের ছেলে মানুষ হিসেবেই ইগনোর করেছি। তার তুমিও সাক্ষী, আমিও সাক্ষী। তার আমি তো কাজলকে চিনিও না, এমনকি আমার সকল মা ও বোন, তাদের ব্যাপারেও আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি বারবার, বেশ কয়েকবার তাদেরকে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিলাম, কিন্তু তোমার মামুনির কারণে পারে। মাম্মি মাম্মি মাম্মি, জাস্ট এ মিনিট, আমার কথা এখনো শেষ হয়নি। শোনো, আমি যখন মাথা ঘুরে পড়ে যাই, কাজল এসে আমাকে ধরল, তখন তুমি কোথায় ছিলে? তখন তুমি কি করেছিলে? স্যার কি হয়েছে স্যার? স্যার চোখ খোল স্যার। এসব কি হচ্ছে সাহেব? হচ্ছে কি? শামা, সাহেব হঠাৎ করে মাথা ঘুরে কিভাবে যেন পড়ে গেল। আমি ফোনের রিং শুনে এখানে আসলাম, এসে দেখি। তাই তো দেখছি, মাথা ঘুরে পড়ে যাওয়ার জায়গা পেল না। সন্দেহ, মানুষের জীবন থেকে যে মূল্যবান জিনিসটা ছিনিয়ে নেয় সেটা হচ্ছে সুখ, শান্তি। আর তুমি ভুলে যেও না, আমি তোমার স্বামী, আর আমার কাছে আমার আত্মসম্মানটাই সবচাইতে বড়। তুমি নিশ্চয়ই চাও না সবার কাছে আমার সে আত্মসম্মান নষ্ট হোক। ওর স্মৃতি যে ফিরে আসেনি এটা নিশ্চিত, কিন্তু এভাবে আর কতদিন চলবে? স্যারকে কিছুতেই কাজলের সামনে পড়তে দেওয়া যাবে না, কিছুতেই না।